উত্তর কলকাতার নীলমণি সরকার লেনের এই বাড়ি বামাচরণ ভরের বসতবাটি, যা আজ পরিচিত ব্রজকিশোর ঠাকুর বাড়ি নামে। 19 শতকের মাঝামাঝি বামাচরণ ভর এলেন কলকাতায়। তখন কলকাতা ছিল সুযোগের শহর। ইউরোপীয় পোশাক তৈরির এক কারখানায় শিক্ষানবিশ হিসাবে কাজ শুরু করেন তিনি। দক্ষতার বুদ্ধির জেরে অচিরেই তিনি হয়ে ওঠেন অংশীদার। পরবর্তীতে গড়ে ওঠে মেসার্স ক্ষেত্রমোহন দে অ্যান্ড বামাচরণ ভর অ্যান্ড কোম্পানি লিমিটেড। এই সংস্থাই একসময় ব্রিটিশ উপনিবেশিক পুলিশ ও সেনাবাহিনীর ইউনিফর্ম সরবরাহ করত। প্রথম ও দ্বিতীয় বোয়ার যুদ্ধের বামাচরণ সংস্থা হয়ে ওঠে ব্রিটিশ সেনার একমাত্র ইউনিফর্ম সরবরাহকারী। এই সাফল্যই তাকে এনে দেয় বিপুল সম্পদ। আর এই ঐশ্বর্যের ফলেই তৈরি হয় এই বাড়ি ও কৃষ্ণ মন্দির। 1865 সালে নির্মিত এই লাল ইটের দোতলা বাড়ি আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে। প্রবেশ মুখেই কুলদেবতার আসন, যেখানে একসময় নিয়মিত বসত মধুর কীর্তন। ভক্তদের ভিড়ে মুখর হয়ে থাকত গোটা উঠান। আজও বংশধরেরা সেখানে নিত্য পূজা করে চলেছেন। বাড়ির আসল বিষয় লুকিয়ে আছে এর স্থাপত্যে। গথিক ও মুঘল রীতির সংমিশ্রণে তৈরি আর্চ, খড়খড়িযুক্ত বারান্দা, লোহার রেলিং, সব মিলিয়ে যেন ক্যানভাসে আঁকা এক শিল্পকর্ম। মার্বেল সিঁড়ি, কাঠের রেলিং আর চুন সুরকি গুড় শঙ্খগুঁড়োর জলছাদ আজও বহন করে চলেছে প্রাচীন নির্মাণ কৌশলীর ছাপ। 1904 সালে নিজের নতুন বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বামাচরণ ভর। আজও নীলমণি সরকার লেনের এই বাড়ি দাঁড়িয়ে আছে এক মানুষের সংগ্রাম, সাফল্য আর কলকাতার বিস্তৃত ইতিহাস বুকে নিয়ে।